আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন আপনাদের চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকে আমরা রিয়েল মার্কেটে, যেহেতু রিয়েল মার্কেট খোলা আছে, সো রিয়েল মার্কেটে কিছু ট্রেড করবো, পাশাপাশি আমরা ওটিসি মার্কেটগুলোকে রিসার্চ করব। সো আজকে ডেইলি ট্রেডিংয়ে আমরা স্পেসিফিক কিছু স্ট্র্যাটেজি এবং কিছু অ্যানালাইসিস দেখাবো, যেগুলোর মাধ্যমে আপনারাও ফলো করে ভালো একটা প্রফিট বের করতে পারবেন। এবং আমি একটা ভালো জোন আজকে দেখাবো, যে এইভাবে এই জোনগুলোকে আপনারা ড্র করে কিন্তু খুব সুন্দরভাবে ট্রেড করতে পারেন এবং প্রফিট বের করতে পারেন। ঠিক আছে, সো কথা না বাড়ায় সরাসরি চলে যাচ্ছে মার্কেটে। এই মুহূর্তে যদি আমি আপনাদের এখানে দেখাই, তাহলে মার্কেটে আপনারা দেখতেছেন জিবিবি জেপিওয়াই একটা সুন্দর জোন তৈরি করতেছে। এটা নির্দিষ্ট একটা লেভেল থেকে জোনটা স্টার্ট হয়েছে। সো এইটা কিভাবে কাজ করতেছে আমি একটু দেখাই দিই আপনাদের। আমি আগে প্রথমের হাই এবং সবার নিচে লোটাকে সিলেক্ট করে নিলাম। সো এইটা হাই, এইটা লো, ওকে। এরপরে আমরা যদি আসি, তাহলে আমাদের এখানে 10 লাইন লাগবে, কারণ হচ্ছে এই মার্কেটটা শুধুমাত্র হাই লোকেই মেনটেন করতেছে না, এখানে 10 লাইনকেও মেনটেন করতেছে। সো 10 লাইনের কালারটা আমরা একটু চেঞ্জ করে নিই। এটা কালারটাকে চেঞ্জ করে নিলাম। এখন এটাকে আমরা একটু শর্ট করে নিই, ওকে। এটাকে একটু বড় করে নিই, এটা বন্ধ করে দিই, ওকে। এখান থেকে আমরা যদি দেখি, তাহলে মার্কেটে আমাকে দেখতে হবে যে সবার হাইগুলোকে আমরা নেব। ঠিক আছে, হাইগুলো মার্কেটে কি ক্রিয়েট করতেছে, ওকে। এইটা হচ্ছে হাই এই মুহূর্তে মার্কেটের, ওকে। এরপরে আমরা কপি করলাম এটাকে এবং আমরা এইটার একটা লো নিব। সো লো গুলোকে নিয়ে একটু, ওকে, ঠিক আছে। এখন আমরা এখান থেকে দুইটা কনফার্মেশন নিয়েছি, একটা হচ্ছে উপরের রেজিস্ট্যান্ট লেভেল, নিচে সাপোর্ট লেভেল, এবং দুইটা নিয়েছি হচ্ছে 10 লাইন, যে 10 লাইন দুটো উপরের হাই এবং নিচের লো থেকে আমরা নিয়ে নিয়েছি। ঠিক আছে, সো এখন দেখবো যে এই মার্কেটটা আসলে কি ক্রিয়েট করে এবং কোথা থেকে কোথা ক্রিয়েট করার পসিবিলিটি আছে। সো এই মার্কেটটা আমরা নেক্সট চান্স নেব হাইয়ের দিকে, ওকে। সো দেখা ডেটটা একটু উপরে প্লেস হয়েছে। সো যদি নিচে কোনো অপরচুনিটি দেয়, আমরা ট্রেড প্লেস করবো, কারণ হচ্ছে মার্কেটের টার্গেট যেহেতু উপরের দিকে। সো এই মার্কেটটা উপরে হাই পর্যন্ত যাবে, এই জন্য আমরা এখানে ট্রেড প্লেস করেছি। যদিও ক্যান্ডেলস্টিক মোমেন্টাম অনেক ফাস্ট, এর জন্য আমরা কি করব, আমরা মানি ম্যানেজমেন্ট ইউজ করব, যাতে করে আমাদের লস হলেও ফুল মানে লস না হয়ে যায়, আমরা যেন একটা দুইটা ভিতরে আমরা রিকভারি করে নিতে পারি বা প্রফিট করতে পারি। ঠিক আছে, সো আমাদের এই ট্রেডটা এই মুহূর্ত পর্যন্ত প্রফিটে চলতেছে, আশা করা যায় প্রফিট হবে, কারণ হচ্ছে ক্যান্ডেলস্টিক মোমেন্টাম হিসেবে দেখেন একটু বেশি ফাস্ট, এই জন্য প্রবলেম। তাছাড়া মার্কেটে মোটামুটি রিসার্চ ঠিক আছে। সো দেখেন লাস্ট মোমেন্টে কি হলো, লস হয়ে গেল, ওকে। সো আমরা এখান থেকে বাইয়ের জন্যই অপরচুনিটি নেবো, আমরা সেলের নেবো না। দেখেন ট্রেড প্লেস করছি, ট্রেড দুটো কোথায় কোথায় প্লেস হয়েছে, কারণ হচ্ছে ক্যান্ডেল এক্স মানে সেকেন্ডেরও কম সময় অনেকবার লাফালাফি করতেছে। সো আমরা ডাবল প্রেস করেছি, কারণ হচ্ছে এই মার্কেটের টার্গেটই হাইয়ের দিকে, উপরের দিকে। সো আমরা বাইয়ের জন্যই অপরচুনিটি নেব, সেলের জন্য অপরচুনিটি নেব না। লস যা হবে হবে ইনশাল্লাহ, সমস্যা নেই। জাস্ট আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে আপনারা এই জোনগুলোকে জাস্টিফাই করে ট্রেড করবেন। তো মার্কেটের সমস্যা হচ্ছে, মার্কেটের ক্যান্ডেলস্টিক মোমেন্টাম এই মতো অনেক ফাস্ট, যেটাকে আমরা বলি ভোলাটাইল মার্কেট। সো জাস্ট যাই হোক, তবে এইটা যদি মার্কেটে ভোলাটাইল না থাকে, এরকম এত ক্যান্ডেলস্টিক মোমেন্টাম না থাকে, তাহলে আপনারা এই সেম জিনিসগুলো অ্যাপ্লাই করে আপনারা এখান থেকে প্রফিট বের করতে পারবেন। আমরা দেখতেছি যে এই মার্কেটের টার্গেট এখান থেকে শুরু করছে এইখান পর্যন্ত, যার কারণে আমরা কি করেছি, বাইরের জন্য অপরচুনিটি নিয়েছি। আগেরটাও আমাদের ঠিকই ছিল, জাস্ট ট্রেডটা জায়গাটা একটু হচ্ছে আমাদের সেফটি মার্জিনে আমরা ট্রেড প্লেস করার দরকার ছিল, সেটা আমাদের হচ্ছে একটু উপরে গিয়ে ট্রেড প্লেস হয়েছে, যার কারণে লস হয়েছে। কিন্তু বায়ার ক্যান্ডেলই আসছে, পরেরটা তো বায়ার ক্যান্ডেল আসছে। সো এর পরের ক্যান্ডেলও বায়ার আসার পসিবিলিটি আছে, তবে আমরা ট্রেড করবো না, কারণ হচ্ছে উপরে যেহেতু 10 লাইন আমাদের। সো এই 10 লাইন থেকে রিজেকশন নিয়ে মার্কেট আবার ফল করার পসিবিলিটি আছে, এই জন্য আমরা এখানে কোনো অ্যাপ্লাই করতেছি না। এখন দেখি এই মার্কেটটা কোথা থেকে কোথায় আসে। মার্কেটে যদি কারেন্ট সিচুয়েশন আমরা দেখি, তাহলে আমরা দেখবো যে মার্কেটে এই মুহূর্তে এইখান থেকে যদি ধরি, এইটা ক্রিয়েট করছে হাই, এটা ক্রিয়েট করছে লো, এরপরে আবার ক্রিয়েট করছে এটা হাই, এরপরে ক্রিয়েট করছে লো, এরপরে আবার এটা হাই, এরপরে ক্রিয়েট করছে এটা লো, এরপরে এটা ট্রাই করতেছে আবার একটা হাই ক্রিয়েট করার জন্য। এখানে যখন ক্রিয়েট করবে, তখন এখান থেকে আবার একটা লো ক্রিয়েট হওয়ার পসিবিলিটি আছে। তবে আমরা সেফটি এন্ড মার্জিন হিসেবে এই লাইনটাকে নিব, যেটা আমরা লেভেল হিসেবে নিয়েছি, রেসিস্ট্যান্ট লেভেল হিসেবে নিয়েছি। ঠিক আছে,
সো দেখা যাক আমাদের অপরচুনিটি যদি আমরা এখান থেকে পাই, ওকে একটা ট্রেড প্লেস করে দেবো আমরা এখান থেকে সেলের জন্য, কারণ হচ্ছে এটা আমাদের সর্বোচ্চ হাই ছিল এখানে। সো সর্বোচ্চ হাই যেহেতু গিয়েছে এবং ট্রেন লাইনটা ব্রেক হয়েছে, আমরা একটা রিভার্স ট্রেড হিসেবে একটা সেল ট্রেড করে ফেলেছি। সো দেখা যাক যদিও সেম কালার উইক ক্রস এখান থেকে করে গেছে মার্কেট, তবে মার্কেটের ক্লোজিংটা আসে হচ্ছে উপরের সবার উপরে যে হাইটা আছে এই হাইয়ের হচ্ছে নিচে। সো একটা আশা করা যেতেই পারে মার্কেট এখানে রিভার্স করবে, এই জন্য মূলত আমরা একটা সেল করে দিয়েছি। এখন দেখা যাক লাস্ট মোমেন্ট পর্যন্ত আমাদের রেজাল্ট কী আসে। ক্যান্ডেলস্টিক মোমেন্টামের কারণে কিছু কিছু ক্ষেত্রে উইনিং রেশিওর মধ্যে তারতম্য আসতে পারে, লস হতে পারে, তবে আমাদের নিরাশ হওয়া যাবে না, কারণ হচ্ছে মার্কেট যেহেতু একটা লেভেলের ভিতরে আছে। সো আপনি জাস্ট এটাকে আগে জাস্টিফাই করতে হবে যে হ্যাঁ দিস ইজ দ্য জোন। সো আপনি যখন জোনকে আইডেন্টিফাই করবেন, এরপরে আপনাকে বুঝতে হবে যে আপনাকে রিস্ক কোথায় কোথায় নিতে হবে। এখন আপনি জোনের মাঝখান থেকে রিস্ক নিতে হবে মার্কেটের টার্গেট অনুযায়ী, এবং মার্কেটের টার্গেট ফিল আপ হওয়ার পর আপনাকে রিভার্সের জন্য পসিবিলিটি নিতে হবে। এই মার্কেটটা এখন চান্স আছে মিনিমাম লেভেল পর্যন্ত, এই লেভেল পর্যন্ত আসার। সো আমি কি করব, এই ক্যান্ডেলটা যেহেতু একটা সেলার ক্যান্ডেল হয়েছে, এটা কিন্তু আবার ট্রেন লাইনকে পুনরায় নিচের দিকে ব্রেক করছে, সো একটা চান্স আছে সেলার ক্যান্ডেল আসার। তবে আমি চেষ্টা করব এটা আর একটু উপরে গেলে সেফটি মার্জিন থেকে ট্রেড প্লেস করার জন্য। এখানে যতই সেলার আসুক না কেন আমি এখানে সেল ট্রেড করব না, কারণ হচ্ছে বায়ার এখান থেকে যে মোমেন্টাম নিয়ে চলে গেছে, এরপরে সেলার আসছে, এই বায়ার সেলার স্ট্রং ছিল ঠিক আছে, বাট এই সেলারের জন্য আমাকে উপরের একটা সেফটি মার্জিন মাস্ট নিতে হতে পারে, কারণ হচ্ছে এই সেলার আবার যে কোনো সময় রিটেস্টমেন্ট আসতে পারে একটা, যেহেতু সে আবার পুনরায় এই যে ট্রেন লাইনকে ব্রেক করে ভিতরে ঢুকে আসছে ঠিক আছে। সো যাই হোক আমরা এখানে নিলাম না, যদিও আমাদের এখানে সেলার চলে আসছে অলরেডি, সো এটা প্লাস পয়েন্ট, তবে আমরা এখানে কোনো ট্রেড করব না। ওকে, সো দেখা যাচ্ছে যে মার্কেট নিচের দিকে আসতেছে। ওকে, আচ্ছা এইখানে একটা ডোজি এসএনআর আছে, এখন এখান থেকে পরবর্তী ক্যান্ডেলে কিন্তু সেলার কনফার্ম, কিন্তু কথা হচ্ছে যে এই সাইডে আবার এই একটা ডোজি ক্যান্ডেল, সো একটা ডোজি ক্যান্ডেল ইফেক্টিভ হতে পারে আমাদের এখানে হচ্ছে বুঝতে হবে যে হতে পারে যে কোনো সময়। সো আমি এখান থেকে চাইলে একটা উইকেট প্লেস করতে পারি, এই যে এখানে বারবার এটা ইফেক্টিভ হচ্ছে, এই যে এখানে যে রাউন্ড নাম্বারটা আছে এই রাউন্ড নাম্বারটা মূলত, সো এখান থেকে একটা রেট প্লেস করা যেতে পারে, 300 একটা রাউন্ড নাম্বার আছে। সো এখান থেকে বাইয়ের জন্য অপরচুনিটিটা মানে মাস্ট বেটার ছিল নেওয়ার জন্য ঠিক আছে, তবে আমি নিতে পারলাম না। আমি দেখতেছি একটু মার্কেটটাকে। ওকে 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 ওকে, এই জন্য মূলত রেটটা প্লেস করা হয়নি। ওকে মোমেন্টাম, ওকে মার্কেট যদি আরেকটা চান্স দেয় আমাদের নিচে এসে, আমরা আপের জন্য অপরচুনিটি নেব। ওকে আরেকটু নিচের দিকে, ওকে আমরা এই এরিয়ার ভিতরে দুটো রেট প্লেস করে ফেলছি, যদিও একটা রেট উপরে গিয়ে প্লেস হয়েছে একটা নিচে, তবে এইটা ছিল সবচেয়ে ভালো এন্ট্রি পয়েন্ট, এবং এইটা নিচে যদি আসে এইখানে আরেকটা এন্ট্রি পয়েন্ট আমরা যদি নিতে পারি নিব। এই দুটো এন্ট্রি পয়েন্ট খুবই কার্যকরী এন্ট্রি পয়েন্ট হতে পারে, এবং এটার আসলে উইনিং রেশিও অনেক ভালো আসবে, কারণ হচ্ছে মার্কেট এখানে দুইটা জোন, একটা হচ্ছে সাপোর্ট লেভেল, একটা হচ্ছে ট্রেন লাইন। সো দুইটা যেহেতু আছে, সো একটা স্ট্রং এরিয়া, এই এরিয়া থেকে মার্কেট রিভার্স করার পসিবিলিটি আছে। এরপরে মার্কেট 300 রাউন্ড নাম্বার ব্রেক করে আসছে, সো এই মার্কেটের একটা রিটেস্টমেন্ট আমরা আশা করতেই পারি, কারণ হচ্ছে স্ট্রং রাউন্ড নাম্বার 300। সো মার্কেট এখান থেকেও একটা মুভমেন্ট আসার পসিবিলিটি আছে, এই জন্য আমরা দুইটা ট্রেড প্লেস করছি, যেহেতু কনফার্মেশন বেশি, দুইটা ট্রেড প্রফিট হওয়ার পসিবিলিটি বেশি। সো আমরা কিন্তু এখান থেকে দুইটা ট্রেড প্লেস করে নেই, আমরা এইখানে এই এরিয়াতে আসার পরে ট্রেড প্লেস করেছি, এবং আলহামদুলিল্লাহ আমার এই ট্রেড দুটোও প্রফিট হয়ে গেছে। সো বুঝতে পারতেছেন যে মার্কেটে আসলে এন্ট্রি নেওয়ার সময় একটু বুঝে শুনে যদি আমরা এন্ট্রি নিতে পারি মাস্ট প্রফিট হবে। সো প্রফিট হওয়ার চান্সও বেশি থাকবে, এবং যদি কোথাও আমরা অপরচুনিটি পাই সেফটি মার্জিন থেকে একটা ট্রেড প্লেস করতে পারি, এইখান থেকে ট্রেডটা প্লেস করতে চাইলাম, কিন্তু মার্কেট আবার উপরের দিকে চলে গেল। সো কোনো অপরচুনিটি আমরা এখানে পাইলাম না। দেখা যাক আবার মার্কেট যেহেতু এইখান থেকে আবার পুনরায় ব্রেকআউট হয়েছে, আবার রিটেস্টমেন্টের একটা অপরচুনিটি আসতে পারে 3000 থেকে, সেই ক্ষেত্রে একটু কনফিউশন থেকে যায়, ট্রেড প্লেস করতে পারে নাই সেফটি মার্জিনে, কোনো ব্যাপার না, আমরা রিল্যাক্সে থাকবো। আমার অ্যামাউন্ট, আমার ক্যাপিটাল আমার জায়গায় আছে, মানে আমি রিল্যাক্সে আছি। যখনই এটা আমি ইনভেস্টে দেবো তখন আমার ভিতরে টেনশন কাজ করবে। সো যদি কনফিউশন থাকে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নাই, ট্রেডই করবো না আমরা, আমাদের প্রয়োজনই নেই, কোনো প্রয়োজন নেই।
এখানে আমার ইনভেস্ট করা, ঠিক আছে। সো এই যে দেখেন এখানে যে পরবর্তী ক্যান্ডেলে ট্রেড প্লেস করব কোনো চান্সই নাই, কারণ ক্যান্ডেল ওপেন হওয়ার পরেই এতই স্পিড ক্যান্ডেলে যে এখানে ইনভেস্ট করব তার আগে অবস্থা দেখেন। সো এইরকম যদি মার্কেট হয় প্রয়োজনে আপনি ট্রেডিং বন্ধ রাখবেন, কিন্তু ট্রেড করবেন না, কারণ আপনার অ্যামাউন্ট আপনি কেন রিস্কে ফেলবেন, আপনার ট্রেড আপনি কেন নিজের টাকা কোম্পানিকে দিয়ে আপনি টেনশন করবেন বলেন, দেখেন অবস্থা। সো এইরকম মার্কেট হলে বাদ দিয়ে দেন, যা হয়েছে প্রফিট ওখানে ক্লোজ করে দেন, লস আছে ক্লোজ করে দেন, আপনি পরের সেশনে আবার কমপ্লিট করে ফেলবেন, তাও একটা অপরচুনিটি থাকবে। কিন্তু এইরকম সিচুয়েশনে যদি আপনি ডিসিশন মেকিংয়ে যদি আপনি এক্সপার্ট না হন, তাহলে আপনার ভুল ডিসিশনের কারণে পুরো অ্যামাউন্টটা জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখেন কোথা থেকে মার্কেট কোথায় আসতেছে, চোখের পলকে কালার চেঞ্জ হইতেছে। সো এইটা তো কোনো মার্কেট হতে পারে না, তাই না? বা এরকম মার্কেটে কোনো কোয়ালিটি হতে পারে না যে এরকম হবে মার্কেট। সো সেই ক্ষেত্রে আপনাকে অ্যাভয়েড করাই উত্তম, আপনি অ্যাভয়েড করবেন। আমি যেমন মার্কেটটাকে অ্যাভয়েড করলাম, এরকম অ্যাভয়েড করাটাই আমার কাছে উত্তম মনে হচ্ছে। এখানেও সেম ক্যান্ডেলস্টিক মোমেন্টাম অনেক বেশি, তবে এখানে হচ্ছে র্যান্ডম সিকোয়েন্স খুব ভালো কাজ করতেছে, একটার পরে দুইটা, দুইটার পরে মিনিমাম দুইটা হবে, এটা একটা র্যান্ডম সিকোয়েন্স, যদিও ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড। তবে মার্কেটে ক্যান্ডেলস্টিক মোমেন্টাম এত ফাস্ট, ওকে এখানে একটা চান্স ছিল, কালার চেঞ্জিং এসএনআর সাপোর্ট লেভেল ছিল, সবগুলো মার্কেটেই ক্যান্ডেলস্টিক মোমেন্টাম অনেক বেশি। যদি অপরচুনিটি পাই আমরা ট্রেড করবো, নয়তো আমাদের কোনো প্রয়োজনই নাই। আমরা আমাদের আজকের দিনে যে টার্গেট মোটামুটি আমাদের অ্যাচিভ হয়ে গেছে, আমাদের একটা ভালো প্রফিট এখান থেকে আমরা করে ফেলছি। সো এত টেনশন নেওয়ার বা এত প্যারা নেওয়ার কোনো কিছু নাই। ক্যান্ডেলস্টিক মোমেন্টাম বেশি, মার্কেট ভোলাটাল, ব্যাড মার্কেট, আমরা কোনো ট্রেডই করবো না, ঠিক আছে? ট্রেড করবেন আর কোন মার্কেটে করবেন না, কোন মার্কেটে আপনার ইনভেস্টমেন্ট করা উচিত, কোন মার্কেটে ইনভেস্টমেন্ট করা উচিত না। সো এইরকম যদি ক্যান্ডেলস্টিক মোমেন্টাম হয় তাহলে ট্রেড লস আর দেখেন আবার সেম এরিয়া থেকে মানে মার্কেটে সে রেসপেক্ট করছে এবং মার্কেট পুনরায় একটা স্ট্রং ক্যান্ডেল আসছে। সো এখান থেকে একটা সেলার ট্রেড করা যায়, তবে একটা রিস্কই আছে। যদিও মার্কেট এখান থেকে অনেক বড় ক্যান্ডেল হয়েছে, তো এটা হচ্ছে এক্সজশন হিসেবে আবার রিভার্স ট্রেড আসার পসিবিলিটি আছে। তবে আমরা সেফটি অ্যান্ড মার্জিন থেকে ট্রেড প্লেস করব, কারণ হচ্ছে এখানে উইক ক্লোজ করে আসছে, একটা ইনস্টিটিউশনাল সেলার চলে আসছে এখানে। সো এখানে একটা চান্স আছে লাস্ট 5 মিনিটের জন্য মার্কেট ড্রপ করা এবং এই এরিয়াকেও ব্রেক করার একটা অপরচুনিটি আছে। সো এইখানে নিচে আসলে উইকে একটা ট্রেড প্লেস করা যেতেই পারতো, কিন্তু যেহেতু আমরা হচ্ছে রিয়েল মার্কেটে 1 মিনিটের জন্য ট্রেড করতেছি আর 30 সেকেন্ডের পরে এই ক্যান্ডেলে কোনো ভ্যালু থাকবে না। সো ট্রেড করলে আবার পরের মিনিট সহ হবে, এই জন্য আমরা ট্রেড করলাম না। তার জন্য হয়তো এইখান থেকে আরেকটা অপরচুনিটি ছিল বাইয়ের জন্য। সো যাই হোক, নো নিড, কারণ হচ্ছে আমাদের অলরেডি প্রফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের মার্কেটের কিন্তু এটাও আমাদের প্রফিট দিয়ে দিয়েছে। সো এই লেভেলটা কিন্তু, এই এরিয়াটা এখন কিন্তু ব্রেক আউট হয়েছে। সো এটা যদি রিয়েল ব্রেক আউট হয় তাহলে এই চ্যানেলে আর কোনো ট্রেড করা যাবে না, ঠিক আছে? কারণ হচ্ছে এইটা কিন্তু নিচের দিক দিয়েও ব্রেক হয়েছে, ট্রেন লাইনও ব্রেক হয়েছে, আর এখানে এখন পর্যন্ত ট্রেন লাইন ব্রেক হয়েছে কিন্তু উপরের লেভেলটা ছিল, তার মানে মার্কেট নিচের দিক থেকে একবার ব্রেকআউট হয়ে গেছে। আর ক্যান্ডেলের সাইজও কিন্তু বিশাল বড় ভিডিওতে। তবে আমি আসলে সবসময় রিয়েল নলেজগুলো শেয়ার করার চেষ্টা করি, যাতে করে আপনারা ভালো কিছু শেখেন, ভালো কিছু জানতে পারেন। সো এইটাও একটা ভালো মানে সেট আপ। আপনি জাস্ট মার্কেটকে চার্টকে রিডিং করার জন্য এইসব জিনিস খুবই জানা প্রয়োজন। সো এইটার মাধ্যমে আপনি চার্টকে বুঝলেন, এরপরে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে ট্রেড আপনাকে আসলে কার সঙ্গে করতে হবে, বাইরের সঙ্গে নাকি সেলারের সঙ্গে। যখন এইটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন, তখন উইনিং রেশিও আপনার অটোমেটিক বেড়ে যাবে। যেমন এটা ব্রেক, আমি বলছি যে লাস্ট 5 মিনিট মার্কেট এখান থেকে ডাউনে আসার পসিবিলিটি আছে, কারণ সে এখানে ইনস্টিটিউশনাল সেলার চলে আসছে। সো মার্কেট এটা ব্রেকআউট হবে, নিচের দিকে রিট্রেসমেন্ট হবে, এরপরে নিচের দিকে আবার কন্টিনিউশন করবে, কারণ হচ্ছে এই চ্যানেলটা অলরেডি ব্রেকআউট হয়ে গেছে, ঠিক আছে? সো ধন্যবাদ, আল্লাহ হাফেজ ভিডিওটা দেখার জন্য। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে করে আপনার মাধ্যমে আপনার বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা যেন ট্রেডিংয়ের রিয়েল নলেজগুলো শিখতে পারে। সো এই অপরচুনিটি তাদেরকে করে দিবেন, ঠিক আছে? সো ধন্যবাদ, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ক্লাসে, পরবর্তী নতুন কোনো স্ট্র্যাটেজি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে সফলতা